কোষে দেখি 91 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে 1, 2, 3 এবং 4 এই প্রশ্নগুলো আমি এক এক করে সমাধান করছি। সমাধানগুলো তোমরা প্রথমে দেখে নাও, তারপরে এগুলোকে নিয়ে আবার চেষ্টা করো পুনরায়, তাহলে ভালোভাবে বুঝতে পারবে এই অঙ্কগুলো আমরা কীভাবে সহজেই সমাধান করে নিতে পারবো। প্রথমে বলছি 1 ও 2 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করার জন্য যদি আমরা একটা ছকের আকারে সাহায্য নিই তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবো। সেই ছকটা কি? দেখো এখানে বলেছে কথায় লিখি, তাহলে এই কথায় লিখি যেখানে যে 5টি অঙ্ক রয়েছে এবং 2 দাগে যে অঙ্ক রয়েছে অঙ্কে লিখি, এখানে কথায় রয়েছে আমাদের অঙ্কের সংখ্যা এই রকম আকারে নিয়ে আসতে হবে। তাহলে এই দুটো অঙ্ক সমাধান করার জন্য আমরা যদি ঠিক এইভাবে ছকের আকারে নিয়ে নিই তাহলে অতি সহজে এই অঙ্কগুলো সমাধান আমরা করতে পারবো। তাহলে কিভাবে? আমরা এখানে কি করলাম, একটা ছক নিলাম, সেটা এখানে লিখলাম সংখ্যাগুলো। এখানে একক থেকে আমরা কোটি পর্যন্ত ঘরগুলো নিয়ে নিলাম, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে ঘরগুলোকে সাজিয়ে নিলাম। এবার এদিকে লিখলাম কথায়। তাহলে এইরকম করে যদি আমরা 1 এবং 2 দাগের অঙ্কগুলো সমাধান করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে চলো দেখি কিভাবে এই অঙ্কগুলো আমরা সহজে সমাধান করতে পারি। যেমন এ দাগে 1 দাগের যে এ নম্বর অঙ্কটা রয়েছে সেখানে বলেছে, দেখো এই যে সংখ্যাটা রয়েছে 7820005, আমরা কি করব, ডান দিকের প্রথম সংখ্যাটা এককের ঘরে বসাবো। তাহলে এখানে কত আছে? 5, 5টাকে আমরা এককের ঘরে বসালাম। বসিয়ে এইবার পরপর বাঁ দিকের সংখ্যাটা এক এক করে আমরা বাঁ দিক থেকে বসিয়ে যাব। তাহলে দেখো এরপরে কত আছে? 0, তাহলে এখানে 0 বসাবো। পরের ঘরটা কত আছে? এখানে 0, এখানে শতকের ঘরে বসাবো। 2টা আছে হাজারের ঘরে, তাহলে আমরা এখানে বসাবো। তারপরে আছে 8 অযুতের ঘরে বসাবো। তারপরে 7 হচ্ছে লক্ষের ঘরে বসাবো। এইবার আমাদের দেখো কথায় লিখতে খুব সহজেই এটা আমরা লিখতে পারবো। যেমন দেখো 7 লক্ষ, হাজারের ঘরে 8 2 82,000, এখানে এককের ঘরে 5 আছে, শুধু 5, তাহলে কি লিখবো? 7,82,005। তাহলে এইটা যখন আমরা দেখে লিখব তাহলে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকবে না। তাহলে কথায় কি হবে? এখানে আমাদের কথায় হবে 7 লক্ষ 8 2 82,000, 82,000, আর কি এককের ঘরে শুধু 5 আছে, তাহলে এখানে লিখব 5। হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমরা যদি বিটাকে সাজাই তাহলে দেখো এখানে এককের ঘরে 9 আছে, তাহলে আমরা পরপর বসিয়ে যাই। 9, তারপরে হবে 2, তারপরে 0, তারপরে 7, তারপরে 0, তারপরে 2, তারপরে 4। এখন আমাদের অঙ্ক সংখ্যাগুলো ঘরে সাজানো হয়ে গেল। এবার আমরা কথায় লিখতে যাচ্ছি। কথায় লিখতে গেলে দেখো লক্ষের ঘরে 2 আছে, তার আগের ঘরে নিযুতের ঘরে 4 আছে, তার মানে কত হচ্ছে আমাদের? এটা 42 লক্ষ। এখানে হাজারের ঘরে 7 আছে, তার মানে 7,000। 2-এর দশকের হচ্ছে 2 আর এককের হচ্ছে 9, তাহলে 2 10 9 29। তাহলে আমরা এটা লিখব এইভাবে 42,07,029। তাহলে এখানে আমরা লিখে ফেলি এবার 42,07,029 হয়ে গেল। এবার পরেরটাতে ঠিক একই পর্যায়ে আমরা সাজাবো। তাহলে 0টা আমরা এককের ঘরে দেব, তারপরে 3 আসবে, তারপরে 0, তারপরে 0, তারপরে দেখো 3, তারপরে আবার 2টো 0, তারপরে আসছে 3। এখন লিখতে গেলে দেখো আমাদের এটা কি কিসের ঘরে? কোটির ঘর, তারপরে 3 কোটি। হাজারের ঘরে এখানে অযুতের ঘরে 3, হাজারের ঘরে 0, তার মানে এই দুটো মিলে হচ্ছে কত? 30,000। আর এখানে দশকের ঘরে 3, এককের ঘরে 0, তাহলে হচ্ছে কত? 30। তাহলে 3,30,030। তাহলে এখানে আমরা লিখব 3 কোটি, তারপরে হবে 30,000, লক্ষের ঘরে 0 আছে মানে লিখব না, তাহলে লিখব 30,000, তাহলে লিখব 30,030 হয়ে গেল। এবার ডি নম্বরে দেখো আমরা আবার একই রকমভাবে সাজাবো। 5টাকে দেবো এখানে, তারপরে দেখো 2টো 0, তাহলে আমরা পরপর 2টো 0 বসাবো, তারপরে আসবে 5, এরপর দেখো একটা 0, তাহলে একটা 0 দিলাম, তারপরে 5 আসলো, তারপরে একটা 0,
তারপরে 5 আসলো। এবার লিখতে গেলে দেখো কোটির ঘরে আমাদের কত আসছে 5, তারপরে এখানে লক্ষের ঘরে দেখো 5 আসছে, তার মানে 5 কোটি 5 লক্ষ 5,005। তাহলে আমরা কি লিখব, 5 কোটি তারপর লিখব 5 লক্ষ, তারপর লিখব 5,000, তারপর লিখব 5। এরপরে ই নাম্বার যেটা আছে ঠিক এক পর্যায়ে আমরা লিখতে যাব। তাহলে এখানে 7 হবে এককের ঘরে, তারপরে 4 আসবে, তারপরে 0 আসবে, তারপরে 4 আসবে, তারপরে 3 আসবে, তারপরে 0 আসবে, তারপরে 2 আসবে, তারপরে আসবে 4। তাহলে লিখতে গেলে আমাদের কি হবে দেখো, 4 হচ্ছে কোটির ঘরে, তার মানে 4 কোটি, লক্ষের ঘরে 0, তার আগে 2, অর্থাৎ 2 10 2 0 20, তাহলে 4 কোটি 20 লক্ষ। তারপরে এখানে দেখো অযুতের ঘরে 3 এবং হাজারের ঘরে 4, তার মানে 34,000, তারপরে 4 7 47, তাহলে 4 কোটি 20 লক্ষ। তাহলে এখানে আমরা লিখব কি, কথা লিখতে গেলে 4 কোটি 20 লক্ষ 34,047। হয়ে গেল। যদি আমরা এইভাবে সমাধান করি তাহলে আমি বলবো ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নয়। যদি আমরা আবার এইভাবে লিখি একক দশক শতক হাজার, এইভাবেও তোমরা করতে পারো, করে ডাইরেক্ট আমরা এই কথা লিখতে পারি। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করতে পারো। এরপরে 2 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে বলেছে অঙ্কে লিখতে হবে, অর্থাৎ কথায় দেওয়া আছে সেটাকে আমাদের অঙ্কে লিখতে হবে। এবার লিখতে গেলে দেখো কথায় এ নাম্বারটা কী লেখা আছে, 78,808। 78 লক্ষ মানে কি 7 10 8 78, তাহলে লক্ষের ঘর কোনটা, এটা, তাহলে এখানে লিখবো 7, এখানে লিখবো 8, সরি এটা বাংলায় লিখে ফেললাম, এটা ইংরেজিতে হবে 7, এখানে হবে 8, তাহলে 78,800। শতর ঘর কোনটা, এটা, তাহলে এখানে লিখবো হচ্ছে 8, আর 8 হচ্ছে একক, তাহলে এখানে লিখবো 8। এবারে যে ফাঁকা ঘরগুলো থাকলো আমরা কি করব, এখানে 0 বসিয়ে দেবো। তাহলে 78,808 এর সংখ্যাটা কি হবে, আমরা এই সংখ্যাগুলো দেখে দেখে এখানে লিখে দেবো, অর্থাৎ 78,008,008। এটা হলো আমাদের কথায় লেখা যে আছে তার অঙ্কে লেখার সংখ্যাটা। এবার বি নম্বরে কি আছে, 93,44,605। তাহলে 93 লক্ষ, লক্ষের ঘরে এখানে, তাহলে 93 মানে হচ্ছে 9 10 3, তাহলে এখানে আমরা লিখব 9 10 3, অর্থাৎ 9 3 44,000। 44 মানে 4 4, তাহলে হাজারের ঘরে এখানে, অর্থাৎ 4 4 44। এবার কত আছে, 605, তাহলে 600 বলতে শতকের ঘরে এখানে 6 0 5, তাহলে সংখ্যাটা কত হলো আমাদের, 93,446,005 হয়ে গেল। এবার সি নাম্বারে বলেছে 3,03,03,303, তাহলে 3 কোটি, কোটির ঘর এটা, তাহলে লিখবো এখানে 3। 3 লক্ষ, লক্ষের ঘর আমাদের এটা, তাহলে আমরা এখানে লিখবো 3। 3,000, তাহলে হাজারের ঘর দেখো এটা, তাহলে এখানে আমরা লিখবো 3। 300, শতর ঘর দেখো এইটা, আর শুধু 3, তাহলে আমরা এককের ঘরে 3 লিখব। এবার ফাঁকা ঘরগুলোতে কি করব, আমরা একটা করে 0 দিয়ে দেবো। তাহলে মূল সংখ্যাটা কি হবে অঙ্কে লিখলে, 3 0 3 0 3 0 3 0 3 3 0 3 হয়ে গেল। এবার ডি নম্বরে কি বলেছে, 33,33,33,033। 33 কোটি, দেখো এখানে কোটির ঘরে একটাই ঘর আছে, আমরা কি করব, এখানেই 33 বসিয়ে দেবো। এবার 33 লক্ষ, তাহলে লক্ষের ঘর এটা, লক্ষের ঘর যদি এটা হয় তাহলে 3 3 33 লক্ষ 33,000, তাহলে হাজারের ঘর এটা, তার মানে 3 3 33,000। এবার শুধু 33, তাহলে শুধু 33 হলে 3 10 3 33, তাহলে 3 10 3 33। শতকের ঘরটা ফাঁকা, তাহলে আমরা এখানে একটা 0 দিয়ে দেবো। তাহলে কী হবে, আমরা সংখ্যাটা মূল সংখ্যাটা লিখবো হচ্ছে অঙ্কে 3 3 3 3 3, তারপরে একটা 0, তারপরে দুটো 3 হয়ে গেল।
সবশেষে ই নাম্বারটা কি আছে 77,77,007। তাহলে 77 কোটি, কোটির ঘর এটা, তাহলে আমরা কি করব এখানে 77 লিখব 77, এরপরে 7,000, 77,07,000, হাজারের ঘর কোনটা আমাদের, হাজারের ঘর হচ্ছে এইটা, তাহলে এখানে আমরা লিখব 7,000 তারপরে 7, তাহলে এককের ঘরে চলে যাবে 7। এবার মাঝখানে যে ঘরগুলো আছে সেখানে আমরা কী করবো শূন্য দিয়ে ভর্তি করে দেবো, তাহলে হয়ে গেল। এবার মূল সংখ্যাটা কি হলো 7 7 1 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য, তারপরে আবার 7, তারপরে দুটো শূন্য, তারপরে আবার 7, এটাই হলো আমাদের মূল সংখ্যা। এবার 3 দাগে দেখো বলেছে বাঁ দিকের সাথে ডান দিক মেলাই। এখানে যে সংখ্যাটা রয়েছে এ নাম্বারে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 6,10,10,720। তাহলে এখানে দেখো কোথায় লেখা আছে 4,32,00,000 হবে না, 4,32,00,000, এখানে এই সংখ্যাটা কথায় আছে এখানে 6,10,10,720। তাহলে এই ডি নাম্বারটা হচ্ছে আমাদের এ নাম্বারের সঙ্গে মিলে যাবে। তাহলে আমরা এখানে ডি নাম্বার লিখবো, অথবা এইভাবে দাগ দিয়ে লিখবো, অথবা এটার সঙ্গে পাশে আমরা এটা লিখে দেবো। তাহলে আমরা এটার সঙ্গে দিব কত, ডি নাম্বার। এখানে এবারে বলেছে কথায় আছে সেটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো 9,31,72,155। এখানে 9,31,72,000, দেখো 9,31,00,000, তাহলে 9 31 72, এখানে 9 31 12, তার মানে সি নাম্বারটা। তাহলে আমরা বি নাম্বারের সঙ্গে, অর্থাৎ সি এর সঙ্গে আমাদের এখানে হবে কি বি নাম্বার অঙ্কটা কথায় যেটা। এবার সি নাম্বারের সঙ্গে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 4,32,11,000। তাহলে দেখো 4,32,11,000, 4,32,34,000, তার মানে এটা হবে না, 4,32,11,000, তার মানে এ নাম্বারটা। তাহলে এখানে আমরা দিব কি এ নাম্বার, আমরা পাশাপাশি লিখে দেবো। এবার এখানে কি বলেছে ডি নাম্বারে 9,31,12,000, দেখো এটা বাকি আছে আমাদের, তাহলে 9,31,12,000 এই অঙ্কটার সঙ্গে আমাদের কি যাবে ডি নাম্বার অঙ্কটা, তাহলে এখানে আমরা দিব ডি নাম্বার। এবার সবশেষে যেটা বাঁচলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 4,32,34,000, দেখো 4,32,34,000, তার মানে এটা বি নাম্বারটা যাবে আমাদের এখানে। তাহলে এটা আমাদের ছকের সঙ্গে মেলানো হয়ে গেল বাঁ দিকের সঙ্গে ডান দিকে। এবার 4 দাগের বলেছে 20,10,008, 20,10,008, দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 20,10,000 আমাদের হচ্ছে না, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, 10,000 হয়ে গেল। তাহলে এখানে দেখো এইটা আমাদের মিলে যাচ্ছে 20,10,008, তাহলে আমাদের হচ্ছে বি নাম্বার অপশানটা। বি এর বলছে 1,11,08,041, 1,11,08,041, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 1,10,00,000, এটা হচ্ছে না। এখানেও দেখো 1,10,00,000, এটাও হচ্ছে না। আমাদের এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 1,11,08,041, তার মানে এটা মিলে যাচ্ছে, অর্থাৎ আমরা এটা পাবো হচ্ছে সি নাম্বার উত্তরটা। সি এর বলেছে 2,03,60,526, 2,03,60,526, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,03,60,526। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 2,03,65,000। আমাদের কি চাইছে 60,000, তাহলে আমরা দেখো এটাতে পেয়ে যাচ্ছি। এখানে আমরা কত পাচ্ছি, এখানে দেখো 562, তার মানে এটা হচ্ছে না, আমাদের বলেছে 526, এখানে 5,026 আছে, তার মানে 526 এটা, অর্থাৎ আমাদের উত্তরটা হবে এ নাম্বার। এইভাবে আমাদেরকে 1 থেকে 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে 1 2 3 4, তার সমাধানগুলো অতি সহজেই আমরা করতে পারবো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পরবর্তীতে পেয়ে যাবে।